মালয়েশিয়ায় ১২ বাংলাদেশি গ্রেফতার। মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় কার ওয়াশের দোকানে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক ডাক্তার রুসলিন বিন জুসোহ। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত মঙ্গলবার ৯ জুলাই স্থানীয় সময় দুপুর ১২টায় সেলাঙ্গোর রাজ্যের পেটালিং জায়া মহাসড়ক এলাকার একটি গাড়ি ওয়াশের দোকান থেকে ওই ১২ বাংলাদেশিকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে আজ বৃহস্পতিবার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক রুসলিন বিন জুসোহ এক বিবৃতিতে বলেন, ৯ জুলাই পুত্রজায়া ইমিগ্রেশন হেডকোয়ার্টার থেকে মোট ১৭ জন অফিসারের সমন্বয়ে ওই অভিযান পরিচালিত হয়। সেখানে অভিবাসীদের কাগজপত্র পরীক্ষার সময় আটকরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা দেশটির অভিবাসন আইন ১৯৫৯৬৩ এর ধারা ৬(১)(সি) এর অধীনে মালয়েশিয়ায় প্রবেশে বৈধ ডকুমেন্টস ব্যতীত ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ এর রেগুলেশন ৩(৯)(বি) লঙ্ঘন করার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে। পরিচালক বলেন, অভিযানের অবস্থান হল একটি গ্যাস স্টেশন চত্বর, যেখানে গাড়ি ধোয়ার পরিষেবা দেয়া হয়। এনফোর্সমেন্ট বিভাগ কর্মরত বিদেশি নাগরিকদের বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের অভিযোগের পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। তাদের বিরুদ্ধে আরও অধিকতর তদন্ত এবং পরবর্তী পদক্ষেপ নিতে বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে তাদের রাখা হয়েছে। যারা অবৈধভাবে অবস্থান করে, অতিরিক্ত অবস্থান করে এবং পাসপোর্টের অপব্যবহার করে তাদের বিরুদ্ধে জেআইএম কোনো আপোষ করবে না। অবৈধ অভিবাসীকে নিযোগ ও সুরক্ষা দেয় এমন নিয়োগকর্তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন বিভাগের পরিচালক রুসলিন বিন জুসোহ। মালয়েশিয়ায় বাংলাদেশির বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ। মালয়েশিয়ার পেনাং রাজ্যে একটি বাড়িতে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে শুভচন্দ্র রায় নামে এক বাংলাদেশির বিরুদ্ধে। বৃহস্পতিবার বাটারওয়ার্থ ম্যাজিস্ট্রেট কোর্টে ম্যাজিস্ট্রেট সিটি জুলেখার সামনে আসামি শুভচন্দ্র রায়ের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হলে আসামি নিজেকে নির্দোষ দাবি করেন। আদালত সূত্রে জানা যায়, গত ২ জুন রাত ৯:৩০টার দিকে উত্তর সেবেরাং পেরাই জেলার তামান মাক মান্দিন জায়ার একটি বাড়িতে স্ত্রীকে পিটিয়ে আহত করার অভিযোগ আনা হয়েছে শুভর বিরুদ্ধে। আসামির বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩ ধারা এবং একই ফৌজদারি কার্যবিধির ৩২৬ এ ধারায় অভিযোগ আনা হয়েছে। আরও পড়ুন। মালয়েশিয়ায় বাংলাদেশি যুবককে যৌন নির্যাতন। অভিযুক্ত বাংলাদেশির মালয়েশিয়ায় বসবাসের কাগজপত্র যাচাই শেষে দেখা যায়, বৈধকরণ কর্মসূচির মেয়াদ শেষেও তিনি দেশটিতে অবস্থান করেছিলেন। এদিকে দেশটির অভিবাসন বিভাগ বলছে, গত ৩ মার্চ শ্রম পুনর্বিবেচনা কর্মসূচির আরটিকে মেয়াদ শেষ হওয়ার পরে অভিযুক্তের তার নিজ দেশে ফিরে যাওয়া উচিত ছিল। আদালত আসামির জামিন নামঞ্জুর করে আইনজীবী নিযোগের জন্য আগামী ২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।